ফোনের মাধ্যমে সান্ত্বনা দিয়া যদি মজার মজার কথা দিতে মা, মজার কথা দিতে বোন, আল্লাহর কসম করে বলি তোমার স্বামীর 12 ঘন্টা ডিউটি একবারে নির্বারণ হয়ে যাইত। জুড়ে বলেন ঠিক না ঠিক? নিবারণ করবো তোর কথা বেরি তো রাত্রে 1টা বাজে ফোন দিছে, কাম পাইছে না ঠিক না ঠিক? বেরি জামার ঠের দেয় 12টা বাজে ফোন দিলে ফোন ধরতাম না। আসিন মুসলমানের মেয়ে, আমি তোমাকে পদ্ধতি শিখে যাচ্ছি গো মা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুসলমানের মেয়েরা ফোনের মাধ্যমে সান্ত্বনা দিয়া যদি মজার কথা দিতে মা, মজার কথা দিতে বোন, আল্লাহর কসম করে বলি তোমার স্বামীর 12 ঘন্টা ডিউটি একবারে নির্বারণ হয়ে যাইত। জুড়ে বলেন ঠিক না ঠিক? নিবারণ করবো তোর কথা বেরি তো রাত্রে 1টা বাজে ফোন দিছে, কাম পাইছে না ঠিক না ঠিক? বেরি জামার ঠের দেয় 12টা বাজে ফোন দিলে ফোন ধরতাম না। আসিন মুসলমানের মেয়ে, আমি তোমাকে পদ্ধতি শিখে যাচ্ছি গো মা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুসলমানের মেয়েরা, আরে বর্তমানে কিছু মোবাইল বেরিয়েছে, মোবাইল দিয়া বিভিন্ন ফেসবুকে কথা বলে এমন একটা অবস্থা হয়ে যায়, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া এমন অবস্থা সৃষ্টি ধারণ করি 12 বছর পরে, 8 বছর পরে, 2 বছর পরে স্বামী বিদেশে টিকিট কেটে আসতেছেন, স্বামী একদিক দিয়ে দেশে আসে, আল্লাহর বান্দি আরেকবার নিয়ে টিকিট কেটে আরেকদিক দিয়ে চলিয়া যায়। জুড়ে কোন ঠিক না ঠিক? এমন মহিলা আমাদের সমাজে আছে না? আরে আছে না নাই? তুমি আইতেছে টিকিট লে আর আমি দিছি আরেক টিকিট লে আসিনি। মুসলমানের মেয়েরা, একটাই কারণ আল্লাহর বিদায়, আল্লাহর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই। রাস্তাঘাটে অবাধ্যি মুগুরু মহিলারা চলার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক না বেটি? মুসলমানের মেয়েরা এমন কাপড় পরিধান করে, কাপড় পিঞ্চি কিনেও বোঝা যায় না, ঠিক না বেটি? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, শয়তানে কমাল গাড়ি চালায়, ঠিক না বেঠে? আরে যারা বলেন ঠিক না বেঠে? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, জান্নাত পাবে না তারা কোরআনে লেখা, বেহেশত পাবে না তারা হাদিসে লেখা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের মেয়েরা, এবার বাগানের মালিক বলেন, বাবা রে আমি যে বলেছি আমার মেয়েটা হাত কাবুবার কথা বলতে পারে না, শোনো রে বাবা, যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে আমার মেয়েটা পর পুরুষের সাথে কথা বলে নাই। ওই বাগানের মালিককে আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ যে বিবাহ দিয়েছেন, ওই ছেলে এবং মেয়ের গর্ভের থেকে যেই সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী। দেখছেননি? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, মা খারাপ হলে সন্তান খারাপ হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম আপনাদের 4টি কর্মসূচি 3 নম্বর হলো নিজের সতীত্ব ঠিক রাখতে হবে। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বরটা শোনেন, স্বামীর খেদমত করা মানে স্বামীর মালের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা। আমরা বিরাইতে স্বামীর মাল এমন ভাবে হেফাজত করে যে আমি রাধিকার বাজারে, এটা কি বাজার করেন আপনারা? রাধিকার তো
রাধিকে তো মুস্তি কত যাইছি বাবা রে বাবা হালুর বাড়িতে ছোটবেলা হ্যান্ডা ফাতারে বলতাম আমার গ্রামের বাড়ি সরিলাম থেকে ফাতারে এই ইয়া দিয়া নাড়ু দিয়া নাটগো দিয়া হালাম্মার বাড়ি দিতাম ছোটবেলায় সময় তো মনে করছি সময় কি দাম আছে ওখানে হালাম্মার বাড়ি ইয়ানো যাওয়ার সময় নাই, আসছি আবার চলে যাব। প্রতিদিন প্রোগ্রাম শুধু ব্রাহ্মণবাড়ি না সারা দেশে আল্লাহ পাক ঘুরাইতেছেন। যে কথাটা বলতেছিলাম মোহতারাম বাবারা, আহারে আজকে এই অবস্থা হয়ে যাচ্ছে। মুসলমানও আজকে যদি মা সন্তান ভালো হয়, মা বাবা ভালো হয়, সন্তান ভালো হবে। বলতেছিলাম স্বামীর মালের হেফাজত করা, আমরা বিড়াইতে কেমনে হেফাজত করে, রাধিকার বাজার ব্যবসা করে, প্রতিদিন রাত্রেবেলা এসে পাঞ্জাবিরা হলে না টলে ইয়ানতে বিড়ি বিসমিল্লাহ করে 100 টলে দেখো আসিনি মহিলা নিতে নিতে কয়েকদিন পরে মা গতি না ভাবতে বিড়ি গেছে বাবার বাদ দাঁড়াইতে হোক গিয়ে আসে শীতের মতো আইতো না গিয়ে একটা কম্বল কিনে না আমার আব্বা কিনা দিছে আসিনি মুসলমানের মেয়ে তোমার দায়িত্ব ছিল স্বামীর মালগুলো হেফাজত করা। তুমি স্বামীর মালগুলো নিয়ে যাচ্ছ, খবর নাই, বলো নাই না বলে যদি এই টাকা দিয়া বাড়িতে নিয়া বাবা স্বামীর মাল দিয়া বাবার মাল নাম বানাইয়া তুমি কম্বল নিয়ে আসলা, এইরকম করিও না মা। তোমার মালে তোমার স্বামীর মাল, তোমার স্বামীর মালে তোমার মাল। জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে লক্ষ্য করে দেখেন না, ইতিহাস শুনেছেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতন মক্কা নগরীতে এর চেয়ে ধনী কোনো মহিলা ছিল না। কিয়ামত পর্যন্ত এমন ধনী মহিলা হবে না। আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালের ব্যবসার জন্য আমার নবীকে শাম দেশে পাঠাইয়া দিতেন, ঠিক না বেটি? শাম দেশে ব্যবসা করতে যাইতেন। আমি ক্লাসের মধ্যে পড়াইছি, হাতে খাতামুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছেন নবী শাম দেশে ব্যবসা করতে যাইতেন। নবীর সাথে একজন খাদেম দিয়ে দিছি, ওই খাদেম দেখি যে মালটা 10 টাকা করে কিনছে, 10 টাকা করে কিনা আবার সাথে সাথে মালটা 20 টাকা লেডি বিক্রি করে ফেলছে। 10 টাকা ইয়ানে কিনছে, রাধিকার বাজার দক্ষিণ বাজারে 10 টাকা করে কিনছে, পুর উত্তর বাজারে গিয়ে কত করে বেচছে? 1 কেজিতে 20 টাকা হলে কতগুলো চিন্তা করছি। ও মুসলমান না না, আমার আল্লাহ নবীর বরকতে, নবীর খাতিরে হাদিজার মালে বরকত দিয়া হাদিজার অন্তরে নবীর মুহাব্বত ভালোবাসা আল্লাহ ঢুকাইতেছে। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40, আমার নবীর বয়স হলো 25। কত? আমার নবীর বয়স 25, মানে নবী নারী লোভী ছিল। আরো আসতে কন, বর্তমান সমাজে নাস্তিকের বাচ্চারা বলে আমার নবী নাকি নারী লোভী ছিল। দক্ষিণ মুসলমান তারা জানতে চাই, আমি জানতে চাই আমার নবী যদি নারী লোভী হতো 25 বছর নৌজোয়ান 40 বছরের বুড়িকে বিবাহ করত না। আমার নবীকে বলবে নারী নবী, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল। জুড়ে বলেন ঠিক তবে ঠিক, আরো জুড়ে বলেন ঠিক তবে ঠিক। আমার নবীজি নারী নবী হতেন, 25 বছরের যুবক 40 বছর নারীকে বিবাহ করতেন না। জুড়ে বলেন ঠিক না ঠিক? হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেন নবীর বয়স মাত্র 25, আম্মা যে হাদিজার বয়স 40। জুড়ে কর, জুড়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, না না, যে মাত্র আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেছেন, 40 বছর পরে যখন নবীজি নবুয়তপ্রাপ্ত হলেন, নবুয়তপ্রাপ্ত হওয়ার পরে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। গভীর রজনীতে এসে করে ডাক দিতেন হাদিজা। ডাক দেওয়ার সাথে সাথে আম্মাজি হাদিজাতুল কুবরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিতেন।
আম্মা জি হাদিজা তো কোমরাকে নবীজি বলেন, ও হাদিজা, গভীর রজনীতে ডাক দিলাম, দরজা খুলে বলল, তুমি কি ঘুমাও নাই? চোখে কি ঘুম নাই? ও দক্ষিণ জঙ্গলে বলেরা, তোমার স্বামী দাদিকা বাজার থেকে আসতে দেরি হলে দরজা খোলো না। স্বামীকে খাবার বেড়ে দিতে, আবারটা সামনে রেখে দিতে তুমি পারো না গো বোন, শোনো তুমি ও খাদিজা, আমার নবীর স্ত্রী আম্মা জি হাদিজা, ও হাদিজা, নবীজি বলে, হাদিজা তোমার কি চোখে ঘুম নাই? তোমার কি নিন্দায় নাই? গভীর রজনীতে এসে ডাক দিয়ে দরজা খুলে ফেলো, তার সাথে সাথে হাজিরা দিয়ে ফেলো। আম্মা জি হাদিজা তো কমরা দিয়ে চোখের পানি ছেড়ে কান্নার মানো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাদিজার চোখে ঘুমাচ্ছি, আমি হাদিজার নিতে আছে, কেন দরজা খুলে দিলে আপনি শোনেন, আমি কেন ঘুমাই নাই? এই মক্কা নগরীতে আমার স্বামী আমার নবী কালিমার দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছি, ঘর থেকে বের হয়ে গেছি, ও নবীজি আমার স্বামীকে মক্কা নিষ্ঠুর কাফেররা পৃথিবীর থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছি, সুযোগ সন্ধান তালাশ করতেছি। ওই দিক দিয়ে আমার স্বামী দিনের দাওয়াত দিতেছে, আর ওই দিক দিয়ে যদি মক্কার কাফেররা আমার স্বামীকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, আমার স্বামী যদি মক্কার কাফেরদের কারণে যদি গভীর রাতে দৌড়ে পড়ে আসে, আমি হাদিজাকে ডাক দেই, আর যদি দরজা না খুলতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আমি হাদিজা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আল্লাহ যদি বলেন, হাদিজা রে, ও হাদিজা, আমার বন্ধু রহমতে আলম নবী গভীর রজনী যাইয়া তোমাকে ডাক দিয়েছিল, দরজা খুলতে পারো নাই, নবীর মনে কষ্ট দিয়েছ, আমার নবীর মনে ব্যথা দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন আমি হাদিজা কি জবাব দিব? আমি যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি, বিবাহ বসেছি, ওই দিন থেকে আমি হাদিজা আমার জানের স্বপ্ন বেশিকে মহব্বত করি। কি গো মা, ব্যাপারটা বুঝলাম না। আপনারা তো দুজন জান্নাতে আছেন, এক মহিলা মাথার মধ্যে পাখি বাতাস করতেছে, আরেক মহিলা মাথার মধ্যে টুরা মজা গুরু খাচ্ছে, কারণটা কি? যেই মহিলার মাথার মধ্যে পাখিটা বাতাস করতেছে, পুরের মাধ্যমে সান্ত্বনা দিয়া যদি মজার মজার কথা দিতে গো মা, মজার মজার কথা দিতে গো বোন, আল্লাহর কসম করে বলি, তোমার স্বামীর 12 ঘন্টা ডিউটি একবারে নির্বারণ হয়ে যাইত। জুড়ে বলেন ঠিক না ঠিক? নিবারণ করবো দুটো কথা বেরিয়ে রাত্রে 1টা বাজে ফোন দিছে, কাম পাইছে না, ঠিক না ঠিক? বেরিয়ে যাবার ঠের দেয়, 12টা বাজে ফোন দিলে ফোন ধরতাম না। আসিন মুসলমানের মেয়ে, আমি তোমাকে পদ্ধতি শিখে যাচ্ছি গো মা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠি? মুসলমানের মেয়েরা, আরে বর্তমানে কিছু মোবাইল বেরিয়েছে, মোবাইল দিয়া বিভিন্ন ফেসবুকে কথা বলে বলে এমন একটা অবস্থা হয়ে যায়, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া এমন অবস্থা সৃষ্টি ধারণ করি, 12 বছর পরে, 8 বছর পরে, 2 বছর পরে স্বামী বিদেশে টিকিট কেটে আসতেছেন, স্বামী একদিক দিয়ে দেশে আসে, আল্লাহর বান্দি আরেক বেড়া নিয়ে টিকিট কেটে আরেক দিকে চলিয়া যায়। জুড়ে কোন ঠিক না ঠিক? এমন মহিলা আমাদের সমাজে আছে না? আরে আছে না নাই? তুমি আইতেছে টিকিট লিয়া, আমি যে আরেক টিকিট লিয়া আসিনি। মুসলমানের মেয়েরা, একটাই কারণ, আল্লাহর বিদায়, আল্লাহর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই। রাস্তাঘাটে অবাধি মুগুরু মহিলারা চলার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক না বেটি? মুসলমানের মেয়েরা এমন কাপড় পরিধান করে, কাপড় পিঞ্চি কিনো বোঝা যায় না, ঠিক না বেটি? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে,
ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, শয়তানে কমাল গাড়ি চালায়, ঠিক না বেঠে? আরে ধরে বলেন ঠিক না বেঠে? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, জান্নাত পাবে না তারা কোরআনে লেখা, বেহেশত পাবে না তারা হাদিসে লেখা, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের মেয়েরা, এবার বাগানের মালিক বলেন, বাবা রে আমি যে বলেছি আমার মেয়েটা হাতকা বুবার কথা বলতে পারে না, শোনো রে বাবা, যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে আমার মেয়েটা পর পুরুষের সাথে কথা বলে নাই। ওই বাগানের মালিককে আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ যে বিবাহ দিয়েছেন, ওই ছেলে এবং মেয়ের গর্ভের থেকে যেই সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী। দেখছেননি? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, মা খারাপ হলে সন্তান খারাপ হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য বলতেছিলাম আপনাদের 4টি কর্মসূচি 3 নম্বর হলো নিজের সতীত্ব ঠিক রাখতে হবে। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বরটা শোনেন, স্বামীর খেদমত করা মানে স্বামীর মালের হেফাজত করা, স্বামীর মালের হেফাজত করা। আমরা বিরাইতে স্বামীর মাল এমন ভাবে হেফাজত করে যে আমি রাধিকার বাজারে, কি বাজার করেন আপনারা? রাধিকা তো রাধিকা তো মুস্তি কত যাইছি বাবা রে বাবা, হালের বাড়িতে ছোটবেলা হ্যাঁ ফাতারে বলতাম, আমার গ্রামের বাড়ি সরিলাম থেকে ফাতারে এই দিয়া নাড়ু দিয়া নাটগ দিয়া হালাম্মার বাড়ি দিতাম ছোটবেলায়। এখন তো মনে করছি সময় কি দাম আছে, ওখানে হালাম্মার বাড়ি ইয়ানো যাওয়ার সময় নাই, আসছি আবার চলে যাব। প্রতিদিন প্রোগ্রাম, শুধু ব্রাহ্মণবাড়ি না সারা দেশে আল্লাহ পাক ঘুরাইতেছেন। যে কথাটা বলতেছিলাম মোহতারাম বাবারা, আহারে আজকে এই অবস্থা হয়ে যাচ্ছে মুসলমানও। আজকে যদি মা সন্তান ভালো হয়, মা বাবা ভালো হয়, সন্তান ভালো হবে। বলতেছিলাম স্বামীর মালের হেফাজত করা। আমরা বিড়াইতে কেমনে হেফাজত করে? রাধিকার বাজার বাড়া ব্যবসা করে, প্রতিদিন রাত্রেবেলা এসে পাঞ্জাবিরা হলে না টলে এনতে বিড়ি বিসমিল্লাহ করে 100 টলে দেখা আসিনি মহিলা নিতে নিতে কয়েকদিন পরে গতি না রাখতে বিড়ি গেছে বাবার বাদ দাঁড়াইতে হোক গিয়ে আসে শীতের মতো আইতো না, গিয়ে একটা কম্বল কিনে না আমার আব্বা কিনা দিছে। আসিনি মুসলমানের মেয়ে, তোমার দায়িত্ব ছিল স্বামীর মালগুলো হেফাজত করা। তুমি স্বামীর মালগুলো নিয়ে যাচ্ছ, খবর নাই, বলো নাই না বলে যদি এই টাকা দিয়া বাড়িতে নিয়া বাবা স্বামীর মাল দিয়া বাবার মাল নাম বানাইয়া তুমি কম্বল নিয়ে আসলা, এইরকম করিও না মা। তোমার মালে তোমার স্বামীর মাল, তোমার স্বামীর মালে তোমার মাল। জোরে বলেন ঠিক না বেঠি? ওই যে লক্ষ্য করে দেখেন না, ইতিহাস শুনেছেন, আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতন মক্কা নগরীতে এর চেয়ে ধনী কোনো মহিলা ছিল না। কিয়ামত পর্যন্ত এমন ধনী মহিলা হবে না। আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালের ব্যবসার জন্য আমার নবীকে শাম দেশে পাঠাইয়া দিতেন, ঠিক না বেটি? শাম দেশে ব্যবসা করতে যেতেন। আমি ক্লাসের মধ্যে পড়াইছি, হাতে খাতামুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছেন নবী শাম দেশে ব্যবসা করতে যাইতেন। নবীর সাথে একজন খাদেম দিয়ে দিছি, ওই খাদেম দেখি যে মালটা 10 টাকা করে কিনছে, 10 টাকা করে কিনা আবার সাথে সাথে মালটা 20 টাকা লেডি বিক্রি করে ফেলছে। সুবহানাল্লাহ, 10 টাকা ইয়ানে কিনছে। রাধিকার বাজার দক্ষিণ বাজারে 10 টাকা করে কিনছে, পুরো উত্তর বাজারে গিয়ে কত করে বেচছে? 1 কেজিতে 20 টাকা হলে কতগুলো চিন্তা করছি। ও মুসলমান নানা, আমার আল্লাহ নবীর বরকতে, নবীর খাতিরে হাদিজার মানে বরকত দিয়া হাদিজার অন্তরে নবীর মুহাব্বত ভালোবাসা আল্লাহ ঢুকাইতেছে।
হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40, আমার নবীর বয়স হলো 25। কত? আমার নবীর বয়স 25, মানে নবী নারী লোভী ছিল। আর আস্তে কান বর্তমান সমাজে নাস্তিকের বাচ্চারা বলে আমার নবী নাকি নারী লোভী ছিল। দক্ষিণ মুসলমান আমি জানতে চাই, আমি জানতে চাই আমার নবী যদি নারী লোভী হতো 25 বছর নৌজওয়ান 40 বছরের বুড়িকে বিবাহ করত না। ঠিক আমার নবীকে বলবে নারী নবী, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল দালাল। জুড়ে বলেন ঠিক তবে ঠিক, আরো জুড়ে বলেন ঠিক তবে ঠিক। আমার নবীজি নারী নবী হতেন 25 বছরের যুবক 40 বছর নারীকে বিবাহ করতেন না। জুড়ে বলেন ঠিক না ঠিক। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেন নবীর বয়স মাত্র 25, আম্মা যে হাদিজার বয়স 40। জুড়ে কর, জুড়ে বলেন ঠিক না ঠিক। ও মুসলমান ইমানদার, না না, যে মাত্র আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেছেন, 40 বছর পরে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। গভীর রজনীতে এসে করে ডাক দিতেন, হাদিজা। ডাক দেওয়ার সাথে সাথে আম্মাজি হাদিজাতুল কুবরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিতেন। আম্মাজি হাদিজাতুল কুবরাকে নবীজি বলেন, ও হাদিজা, গভীর রজনীতে ডাক দিলাম, দরজা খুলে বলল, তুমি কি ঘুমাও নাই? চোখে কি ঘুম নাই? ও দক্ষিণ জঙ্গলে বলেরা, তোমার স্বামী দাদিকা বাজার থেকে আসতে দেরি হলে দরজা খোলো না। স্বামীকে খাবার বেড়ে দিতে, আবারটা সামনে রেখে দিতে তুমি পারো না গো বংশ। তুমি ও হাদিজা, আমার নবীর স্ত্রী আম্মাজি হাদিজা। ও হাদিজা, নবীজি বলে, হাদিজা তোমার কি চোখে ঘুম নাই? তোমার কি নিন্দায় নাই? গভীর রজনীতে এসে ডাক দিয়ে দরজা খুলে ফেলো, সাথে সাথে হাজিরা দিয়ে ফেলো। আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্নার বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাদিজার চোখে ঘুমাচ্ছি, আমি হাদিজার নিতে আছে, কেন দরজা খুলে দিলে আপনি শোনেন? আমি কেন ঘুমাই নাই? এই মক্কা নগরীতে আমার স্বামী আমার নবী কালিমার দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছি, ঘর থেকে বের হয়ে গেছি। ও নবীজি, আমার স্বামীকে মক্কা নিষ্ঠুর কাফেররা পৃথিবীর থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছি, সুযোগ সন্ধান তালাশ করতেছি। ওই দিক দিয়ে আমার স্বামী দিনের দাওয়াত দিতেছে, আর ওই দিক দিয়ে যদি মক্কার কাফেররা আমার স্বামীকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, আমার স্বামী যদি মক্কার কাফেরদের কারণে যদি গভীর রজনীতে দৌড়ে পড়ে আসে, আমি হাদিজাকে ডাক দেই, আর যদি দরজা না খুলতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আমি হাদিজা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আল্লাহ যদি বলেন, হাদিজা রে, ও হাদিজা, আমার বন্ধু রহমতে আলম নবী গভীর রজনী যাইয়া তোমাকে ডাক দিয়েছিল, দরজা খুলতে পারো নাই, নবীর মনে কষ্ট দিয়েছ, আমার নবীর মনে ব্যথা দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন আমি হাদিজা কি জবাব দিব? আমি যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি, বিবাহ বসেছি, ওই দিন থেকে আমি হাদিজা আমার জানের স্বপ্ন বেশিকে মহব্বত করি। কি গো মা, ব্যাপারটা বুঝলাম না। আপনারা তো তিনজন জান্নাতে আছেন, এক মহিলা মাথার মধ্যে পাখি বাতাস করতেছে, আরেক মহিলা মাথার মধ্যে চুড়ে মজা গুরু খাচ্ছে, কারণটা কি? যেই মহিলার মাথার মধ্যে পাখিটা বাতাস করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما সবাই মহব্বতের সহিত জবান করে দরুদ ইব্রাহিম যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সবাই আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى به السنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله দক্ষিণ জাঙ্গাল জামির বাড়ি ব্যবসায়ী ও প্রবাসী যুববৃন্দের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি জনাব আলহাজ ফুল মিয়া সাহেব, সহসভাপতি জনাব নুরুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আরব জাহান ভ্রমণকারী বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম হাজারী সাহেব, আমার আগে যিনি বয়ান করতেছিলেন, এই এলাকার এই গর্ব, এই এলাকার এই কৃতি সন্তান, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, সুমিষ্টভাষী তরুণ বক্তা হযরতুল আল্লাহ মাওলানা জয়নাল আবিদিন জগৎসারী সাহেব দামাত বরকাতুল আলিয়া, মাগরিবের পরে যিনি বয়ান করতেছিলেন, বয়ান করেছিলেন অত্র এলাকার সুপরিচিত বক্তা হযরতুল আল্লাহ মাওলানা আহসানুল হক শাহীন সভাপতি, দিগার মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান নিজাম, স্কুল কলেজ মাদ্রাসার অত্যন্ত প্রিয় ছাত্র ভাইরা, পর্দার অন্ত আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা, মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি। এই যুগে বর্তমান সমাজে মানুষ কার আগে কে গুনাহ করবে সেই গুনার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষ নেকের কাজ ছাড়ছে, গুনার কাজ ধরছে। শুধু গুনার কাজ ধরেন নাই, মানুষ গুনার কাজে প্রতিযোগিতামূলক গুনার কাজ করতেছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? সেই সময় যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাকে আপনাদেরকে আজকের মুবারক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু মাওলা কারীম দান করেছেন, ওই মহান স্রষ্টার দরবারে জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আকবার বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? শুকরিয়া হবে কার? আপনাদের কষ্ট হইতেছে? এখানে আমরা যে আসতে পেরেছি খুশি না বেজার? কারা কারা খুশি হাত লাগে দেখেন। আলহামদুলিল্লাহ, হাত নামা। খুশি যেহেতু মাহফিলের একটা আদব আছে না ভাই? আদব আছে কিনা? কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বয়ান তো হবে, বয়ান ইনশাল্লাহ হবে। একটু দয়া করে আগায়া পরিবেশটা সুন্দর করে বসেন, সুতার কারণে বক্তার বয়ান আসে। কি বলেন, ঠিক না বেঠিক? একটু আপনারা যদি আসছেন, এখনো জান নাই, আমার বিল মনে সাক্ষী দিচ্ছে, আপনারা যাবেন না। আর এই ডাকতে হইব না, ডাকেন না, এমনি আসবে, এমনি আসবে। বসেন, আপনারা বসছেন, আপনারা বসেন, ডাকার দরকার নাই। যুবকরাও এরা পড়ে আসব, কেউ রান্না রাখেননি বা একটু ভিতরে দিয়ে গেলে এসে বলেন, আপনাকে বসেন, একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা
আমি আপনাদের সামনে পবিত্র কুরআন কারীমের 22তম পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসের বাণী আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বর্তমান সমাজে বর্তমান যুগে সব বয়ান মজা লাগে, দুইটা বল ভালো লাগে না। একটা হলো পর্দার ওয়াজ, আর একটা হলো মাতা পিতার ওয়াজ। ধরে বলেন ঠিক না ঠিক? কারণ পর্দার ওয়াজ আমি মৌলবীর মধ্যেও পড়ে, মাতা পিতার ওয়াজ আমি মৌলবীর মধ্যে পড়ে। কিন্তু আমি আজকে দাওয়াত যেদিন রাখছি সেদিন থেকে আমার টার্গেট ছিল বয়ান করবো একটা, কিন্তু এখানে বৈশাখ তেইজের মধ্যে বৈশাখ বয়ান পাল্টাই দিয়েছি। কারণ এখানে প্যান্ডেলের ভিতরে যে সমস্ত লোকেরা আছেন আপনাদেরকে কষ্ট দিয়ে লাভ নাই। যেহেতু আমার মা বোনেরা পর্দার মধ্যে আসছে, এরা আসতে পারে না, আজকে আমি এদেরকে কষ্ট দিয়ে একটু বয়ান শোনাই দেব। মোহতারাম বাবারা, বর্তমান সমাজের মেয়েদের কালচার, বর্তমান সমাজের মেয়েদের অবস্থা, সেই বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের অনেকের মন কষ্ট লাগবে, লাগলো আমার আসতে যাই না। কিন্তু যেটা বয়ান করা সেটা বয়ান করা থেকে রসমলাই নিয়ে আসছে, আনার পরে সব করে পুত্রবধূ আব্বা আব্বা আমার আব্বা আপনার লাগে নিয়ে আসছে। শ্বশুর আব্বার সামনে নিয়ে পেরে দিয়া রসমলাই সুন্দর টেয়ে দিছে মুখে দেওয়া হাওয়ার লেগা। শ্বশুর আব্বা মুখে দিয়ে তোর আব্বা তো রসমলাই আনছে, এটা তিতা লাগে। কি লাগে? কথা কই না আমরা, তিতা লাগে। তোমা তোর আব্বা তো রসমলাই আনছে, রসমলাই মনে সমস্যা আছে, তিতা। আব্বা তিতা তো না, রসমলাই তো তিতা হইতে না, মিষ্টি তো তিতা না, মিষ্টির কামড় তো মিষ্টি। কি কোন ঠিক না বিটি? আরো জোরে কর। পুত্র বধূ ডাক দিয়া বলেন, ও রসমলাই মিষ্টি ঠিক আছে বাবা গো, তোমার জ্বরের কারণে তোমার রোগের কারণে মুক্তিটা হয়েছিল বিদায় রসমলাইটাও তিতা লাগে, মিষ্টি লাগে না। জুড়ে বলেন ঠিক না বিঠিক? আরো জুড়ে বলেন ঠিক না বিঠিক? বাইর আমার বন্ধুরা, আমার বর্তমানে মুসলমান গুনাহ করতে করতে নাফরমানি করতে করতেই শরীরের মধ্যে রোগ হয়ে গেছে। বর্তমানে উলামায়ে কেরাম যদি কুরআন হাদিসের বয়ান দেয়, তার বয়ানটা ভালো লাগে না, স্বাদ লাগে না, কষ্ট লাগে, তিতা লাগে। জোরে বলেন ঠিক না বিঠিক? আরো জোরে বলেন ঠিক না বিঠিক? যেমনি ভাবে জ্বরের মুখের মধ্যে আদর্শ মাতৃভান্ডার থেকে যদি মিষ্টি দেওয়া হয়, আদর্শ মাতৃভান্ডার টেনে যদি রসমালাই দেওয়া হয়, তার মুখের মধ্যে মিষ্টি লাগে না। ঠিক বর্তমান যুগের মুসলমানের নারীরা গুনাহ করতে করতে বেপরদায় চলতে চলতে এমন হয়ে গেছে, বর্তমানে কোন হাদিসের বয়ান মুসলমানের কাছে ভালো লাগে না। জুড়ে বলেন ঠিক না ঠিক? আরে বর্তমানে মশারা ধরে না, কোয়েলে আর আমরা বিরেতে ধরে না ওয়াজ, ঠিক না বেটি? যত ওয়াজ করবেন দাড়ি সাধ্য আসেনি সমাজের মহিলা। ও আমার দক্ষিণ জাঙ্গালে মারা মাগো, আমি আপনাদের মহিলাদের গর্ভে দুনিয়া আসছি। আমি আপনার কারো ছেলে লাগি, কারো ভাই লাগি। আমার বয়ানটা আপনার অন্তর দিয়ে শুনলেন আর আমলের নীতি শুনলেন মা, তাহলে আপনারও লাভ হবে, আর আপনার লাভ হলে আপনার ছিল আল্লাহ আমার মাফ করতে পারে। কি বলে ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 22তম পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতে কারীমার মধ্যে মুসলমানের নারীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও আমার নারীরা,
ও মুসলমানের মেয়েরা, তোমরা তোমাদের পর্দায় থাকো, তোমাদের ঘরে থাকো। তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতো হয় না। কার মতো? আইয়ামে জাহিলিয়াতের যুগের নারীরা, মহিলারা আল্লাহর বিধান পর্দা ছেড়ে দিয়ে তারা ঘর থেকে বের হয়ে গিয়েছিল। বিদায় আল্লাহ তাআলা আনেওয়ালা নবীর উম্মতের নারীদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা দিয়ে আল্লাহ রসিদ করতেছেন, তোমরা তোমার ঘরে থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না শব্দটা ব্যবহার করে মুসলমানের নারীকে, মুসলমানের মেয়েকে পর্দায় থাকায় কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। বলুন তো দেখি, পর্দা ফরজ না ওয়াজিব? আর হুজুরে কান, আর হুজুরে বলেন, পর্দা ফরজ কিনা? ফরজ। অর্থাৎ এই মহিলা ঘর থেকে বের হতে পারবে না, কিন্তু আল্লাহ পাক জানেন আল্লাহর বান্দি ঘর থেকে বের হতে হবে। বাবার বাড়ি হবে জাঙ্গাল, স্বামীর বাড়ি হবে রাধিকা, স্বামীর বাড়ি হবে জাঙ্গাল, বাবার বাড়ি হবে হাবলচ্চ। আল্লাহর বান্দি যেতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ওয়ালা তাবাররাজনা শব্দ লাগা আল্লাহ মুসলমানের নারীদেরকে ঘর থেকে বের হওয়ার পারমিশন দিয়েছেন শর্ত সাপেক্ষে। শর্ত হলো, ও আমার নারীরা, তোমরা যদি ঘর থেকে বের হতে চাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম। শর্ত হলো পর্দা করে তুমি ঘর থেকে বের হতে হবে। জোরে বলেন ঠিক না বেটি? কি করে বের হতে হবে? পর্দা করে বের হতে হবে। আর মহিলা জাতি যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আর জোরে বলেন, মহিলা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। মহিলা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। কি বলেন ঠিক না বেটি? কারণ ঘরের বাবার কিন্তু ঘরের বীরগিরি, বুজুর্গগিরি, আল্লাহওয়ালাগিরি কিন্তু বেটির হাতের মধ্যেই। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? ও আমার জঙ্গলের মায়েরা, আমা তোমার দুইটা পায়ে ধরে বলে যায় গো মা, আল্লাহ বলেছেন তোমরা পর্দায় থাকো। পর্দার থেকে যদি বের হতে হয় গো মা, কোনো বাধা নাই। ও মা, তোমার স্বামীর বাড়ি হলো জাঙ্গাল, তোমার মেয়েকে তুমি বাদঘর বিবাহ দিয়েছো গো মা, সময় মতো তোমার যেতে হবে, কোনো বাধা নেই। কিন্তু যাবা যে গো মা, আল্লাহ বিধান দিয়েছেন গো মা। বিধানটা হলো, তুমি যদি জাঙ্গাল স্বামীর বাড়ি থেকে মেয়ের বাড়িতে রওনা দাও, কোনো বাধা নাই। বের হওয়ার সময় আল্লাহর বিধান পর্দা করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য বলতেছিলাম, পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আজকে মুসলমান মেয়েদের চালচলন দেখলে মনে হয় ইহুদি নাসারাদের মেয়েদের চেহারা। জোরে বলেন ঠিক না বেটি? বর্তমান সমাজের মধ্যেই মুসলমানের মেয়েরা জিনচে ফিন্দা রাস্তা দিয়া ঘুরে, এমন মেয়ে সমাজে আছে না নাই? আরো আসতে কোন বর্তমানে মুসলমানের মেয়েরা মাথার চুলগুলোকে ছোট কইরা পুরুষ মার্কা কাটিং কাটটা মুসলমানের মেয়ে রাস্তা দিয়ে হাঁটে। ও মুসলমানের মেয়ে মা, ও যুবতী বন্তর দুইটা পায়ে ধরে বলে যাই গুবুন, আল্লাহর কসম করে বলে যাচ্ছি গুবুন, তুই যদি পুরুষের যা সমাজের মধ্যে হাঁটিস, রাসূল বলেছেন ওই মহিলার উপর আল্লাহর গজব, আল্লাহর লানত নাজিল হতে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নারীটা রাস্তাঘাটে বেপরদা হইয়া পুরুষ সাজ্জা চলতে চলতে হায়া লজ্জা যখন হারায় ফেলে, এই মেয়েটার দ্বারা সমাজের মধ্যে কোনো গুনার কাজ হইতে সমস্যা হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই নারীটা কত যুবককে কষ্ট দেয়, কত যুবকের মন জয় করে, কত যুবককে কাঁদাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও জঙ্গলের মায়েরা, জঙ্গলে বলেরা, তোমার দুইটা পা ধরে বলে যাই গো বোন, তুমি যদি নামাজিনী হয়ে যাও, তুমি যদি পর্দাওয়ালিনী হয়ে যাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার গর্ভের থেকে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর পয়দা হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মুসলমানের নারী, ও জঙ্গলের মান, তোমাদের গর্ভের থেকে আল্লামা রহমতুল্লাহ পয়দা হবে। আহারে জালালাইন শরীফ রহমতুল্লাহ সাহেবের কাছে পড়েছি, এত বড় আলেম এলাকার মধ্যে আর হবে কিনা আমি জানি না।
আল্লামা রহমতুল্লাহ আলাইহির মতন বড় আলেম পয়দা হবে, মুফতি নুরুল্লাহর মতন আলেম পয়দা হবে, হযরত মাওলানা জয়নুদ্দিন জগৎশরী পয়দা হবে। ও আমার ভাই, আমি আপনাদের পায়ে পড়ে যাচ্ছি গো মা, আপনাদের সাথে আমার কোনো দুশমনি নাই। ও মা, আপনার গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হয়। মা গো মা, বিস্কুটের ব্যাটারের মধ্যে বিস্কুট পাওয়া যায়, মদের দোকানে মদের পাল পাওয়া যায়। জোরে বলেন ঠিক না বিঠিক? আরো জোরে বলেন ঠিক না বিঠিক? ইট খরার মধ্যে ইট পাওয়া যায়। আরে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হয়, ফ্যাক্টরি যদি বেজাল হয় মালের মধ্যে বেজাল হয়। ও মা, তুমি হলা সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। তোমার পেটটা যদি ভালো হয়ে যায়, এই পেটের থেকে আব্দুল কাদের জিলানীর মতন বের হবে। শুনে বলেন ঠিক না ঠিক? এটা এমন একটা পেট, এই পেট থেকে বড় হুজুর পয়দা হবে, ফাকরা বাংলার পয়দা হবে, মুফতি আমিনী পয়দা হবে, তারপরে কত পয়দা হবে। শুনে বলেন ঠিক না ঠিক? এই পেট বেদল হলে এই পেট থেকে চুর হবে, ডাকাত হবে, বদমাইশ হবে, লুচ্চা হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? আরো জুড়ে বলেন ঠিক না ঠিক? যদি মা ভালো হয়ে যায় সন্তান ভালো হবে, মা খারাপ হলে সন্তান খারাপ হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? শুনেন ও মুসলমানের মেয়েরা, মা গো মা, ও মা, তুমি যদি নামাজিনী হয়ে যাও গো মা, তুমি যদি গর্ভ অবস্থায় নেক কাজ করো, গর্ভ অবস্থায় ভালো কাজ করো, আল্লাহর কসম ওই তোমার গর্ভের নেক কাজের তাসির গুলো তোমার পেটের সন্তানের মধ্যে যায়া পড়বে। জিরে বলেন ঠিক না বিটি? এই জন্যই আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূল বলেন মুসলমানের নারীদের আমল হলো চারটা। কয়টা? আরো জোরে বলেন। চারটি কাজ। আর বর্তমান সমাজের ভিডিওতে মহিলারা এই চারটি কাজ ধরতে আছেন, দেখেন আপনারা। রাসূল বলেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها نمبر 1 وصامت شهرها نمبر 2 وأحصنت فرجها نمبر 3 وأطاعت بالها نمبر 4 فلتدخل من أي أبواب الجنة شاء। ও জঙ্গলের মায়েরা, মাগো মা, আমার মায়ার নবী, দয়াল নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 14.5 বছর পূর্বে, 1450 বছর পূর্বে মুসলমানের নারীদেরকে, নবীর উম্মতের মহিলাদেরকে নবী লক্ষ্য করে বলছেন, আমার উম্মতের নারীরা শোনো, তোমরা যদি 4টি আমল করতে পারো আমি রাসূল জানায়া দিলাম, আমল করতে দিলে হবে আল্লাহ তুই একটা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি মহিলা প্রবেশ করতে পারবে। রাসূল বলেন 4টি আমল যেই নারী করবে, যেই মহিলা করবে, আল্লাহ রাসূল বলেন ফালতাদখুলু মিন আই আবওয়াবিল জান্নাতি শাত। আল্লাহ যুবতী বলে বন্ধন, তুমি হাই স্কুলে পড়ো কোনো বাধা নাই, কলেজে পড়ো কোনো বাধা নাই, ইউনিভার্সিটি পড়ো কোনো বাধা নাই, যেই নারীটা যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করবি, রাসূল বলেন আল্লাহর তৈরি 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই মহিলা প্রবেশ করতে পারবে। জুড়ে বলেন ঠিক না বেটি? এই যে উদাহরণস্বরূপ 8টা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। এই যে হেলালদের বাড়ির বিল্ডিং এ ঢুকলাম, ঢুকার পরে মোটামুটি কয়েকটা দরজা। আচ্ছা বলুন তো রুফি, আমি বললাম ভাই আমি একটু উজু করব, একটু হাজতে যাব, এখন ইনার ইচ্ছা যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার ঢুকাইতে পারবে। কি বলেন ঠিক না ঠিক? যেহেতু ঘরে একাধিক দরজা আছে, এই একাধিক দরজার যে কোনো দরজা দিয়ে তিনি ঢুকাইবার কেসে পারমিশন, ঠিক না ঠিক? আছে ঠিক
আল্লাহ পাকের 8টা জান্নাত। এই জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা এই দরজা দিয়ে মহিলা ঢোকার পারমিশন আছে। শর্ত হলো প্রথম নাম্বার আমলের নাম কি? আরো আসতে কর। নামাজি মহিলা করা বিচারে পাওয়া যায় মাগুমা বেশি নামাজ পড়বো সকালবেলা বাইর থেকে বেরিয়ে ব্রাহ্মণ মানুষ হয়ে গেছে আইতে 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 মার্কেট আমার মাঝে বেরিয়ে মার্কেটে করে এমন মহিলা মনে লাগাত নাই আছে নাকি এলাকা মাগুমা বেলা বাবা কেমন আল্লাহ বেরিয়েছে ভালো লাগে না। 2,500 টাকা দামছে 2,500 টাকা দামের কাপড় ওই এরপরে বিড়ি পছন্দ না বেরিয়ে গেছে মার্কেটে গেছে পরে দোকানদার কো ম্যাডাম আসেন আবার ডাক দিয়ে নিজে ডাক দিয়ে আবার লাগছে আবার মধ্যে ম্যাডামও বলছে বিড়ির খুশির অবস্থায় কাপড়টার দাম কত টাকা এবার মালিক পাইছি শুধু একটা বহুদিন পরে কাপড়ের দাম মাত্র 250 টাকা 750 টাকা ঘুমাই গেছেন কেন ঠিক না বেটি আরো দূরে কো 250 টাকা দামের কাপড়টা 750 টাকা কইছে বেড়ে কই দেখি বেড়ে মিথ্যা কই দিবেন নি 500 টাকা না ম্যাডাম 500 টাকা হইতো না। আচ্ছা আপনি দিবেন নি আমরা আইসেন বুঝা যাবে নেওয়ার নিতে আইসেন আচ্ছা আর 100 টাকা দিয়ে দিন 600 টাকা দে দে ওমা ঠিক না বেটি আমি আর কো হুশিও কো 150 টাকা কম লাগছে 600 টাকা নিয়েছি জামাইকে দেয় আছে বলে জামাই কো বিয়োগ নি এটা আমি 250 টাকা দিয়ে আনতাম বুঝছি তোমার দিব আসিনি এমন মহিলা ও মুসলমানের মেয়েরা ও যুবতীগণ তোর পা ধরে বলিয়া যায় আরে আমাদের মেয়েরা তোমাদের চেয়ে সুন্দর দিক দিয়ে কম না আলহামদুলিল্লাহ আমলের দিক দিয়ে কম না খোদার কসম করে বলে যাইতেছি গো মা নিজে যেটা নিয়ে দে আলহামদুলিল্লাহ 3 বার বলে তোমার স্বামী চাই না তোমাকে খারাপ জিনিস পড়াইতে স্বামী জানে আমার বিবেকে যদি একটা কোন মতো চিল লাগা দেয় আমার কাছে ভালো লাগবে তোমার স্বামী চাই তোমার হাতে যদি একটা আংটি লাগা দেয় তোমার স্বামীর কাছে ভালো লাগবে। ও মুসলমানের মেয়ে আজকে কিন্তু স্বামীর কথা মানতেছো না নিজে মন করে চিন্তা করতেছো নিজে মনে করতেছো স্বামী কাপড় চয়েস করে কিনলে ভালো লাগবে না। ও মুসলমানের মেয়ে তুমি যে মার্কেটে গেলা আল্লাহ না করে যাওয়ার প্রতি তুমি যে বাজারে গেলা ঘুমা যাওয়ার প্রতি কত যুবকের সাথে তোমার হাতাহাতি লাগছে তোমার গায়ের সাথে লেগেছি কত যুবক তোমাকে দেখেছি ও মা যত যুবক তোমাকে দেখবি তোমার আমল নামায় কবিরা গুনাহ লাগা হইতেছে জুড়ে বলেন ঠিক না বেঠি ওহন তো মার্কেট তো সহজ কাজে অন্ধ বিজা দিকে বাজারও করে আসিনি বাজার বাবারে বাবা বাবা বিজা চলে না আসিনি এমন মহিলা আসিনি আমাদের এলাকা অথচ আজ থেকে 10-15 বছর পূর্বে বাজারে গেলে একটা মহিলা পাওয়া গেছে না আছে না এখন দেখেন বাজারে গেলে পোষা লোক লয়ে গেছে ব্যাগগুলো ভিডিও গেছে ব্যাগগুলো আসিনি একটা ঘটনা শোনাই যায় আপনাদেরকে কিভাবে দেখেন না নিজের বাবা শ্বশুর বাবা করলে বেশি ভালো লাগে না জামাইরে উল্টা বোঝা কর তোমার বাবার যে টিয়া দে জানো নি কিতা করে গো কিতা করে 2000 টিয়া দিলে এটার ফিরে না দেয় না বেড়া বুঝা শেষ করে নিতেছে যে মাথার গাম পায়ে বাড়াই দিয়েছ শেষ করতেছে দেখছি নি শেষ করতেছে না তোরা বাঁচাইতেছে এখন যে ফোন করা লইলে তুই শেষ হবি জুড়ে কোন ঠিক না ঠিক আরো জুড়ে বলে ঠিক না ঠিক এক দেশে বুড়া মানুষেরই আদেশের মতন হ্যাঁ বুড়া মানুষ তো বয়সে যাবে না বাজারে আদিকে বাজারে গেছে ভাই মোল্লা দি একটু শিখুন আর কি বুঝেন না নিয়ে আসছে আনার পরে ভুক্তি বোধ আম্মা আম্মা গো কিতা গো মা গো দেখা যান এই যে আব্বা মোল্লারে আনছি তো ছাগল হয়তো না গুরু হয়তো না এই যে মোল্লা হয়েছে এটি মানুষ হইব টেনশন কি বলেছে এই যে কুইতাম যে হরি ভরছি নি ভেসো হরি ভরছি নি ভেসো কটি তো বুড়া বাবার করবো আর বেরি আমার প্রতিদিন আমারও করবো হ্যান্ডা ফুট লাগাইবো হ্যাঁ তোর ওর তো বুড়া হয়ে গেছে আচ্ছা মা গতি কালকার থেকে তুই নিজেকে বাজার করিস পুত্রবধূকে এই সুযোগকে চাইছিলাম তো দিন দেনা জুড়ে কোন ঠিক না বেটি ও মুসলমানের মেয়েরা
তুমি যে বাজারে যায় বাজার করতেছ, আলু কিনতেছ, মূলা কিনতেছ, তোমার জন্য কিন্তু বাজারের মধ্যে পোষানো ঢুকতে পারে না। আল্লাহ না করুক মা, তুমি যে বাজারে ব্যাগটা নিয়া বাজারের মধ্যে ঢুকলা, কত যুবক তোমার চেহারা দেখা দেখা আনন্দ ভোগ করতেছে। আল্লাহু আকবার। কত যুবক তোমার দেখা দেখা অন্তরের মধ্যে মজা মজা ভোগ করতেছে। আল্লাহর কসম করে বলে যাই মা, তুমি যদি বাজারে যায় যে মার্কেট করো, বাজারে যায় বাজার করো, আল্লাহর কসম করে বলে যাই মা, তোমার গর্বের থেকে আল্লাহর ওলি পয়দা হবে না। জুড়ে বলেন ঠিক না বেটি? ও জঙ্গলের বাবারা, ও জঙ্গলের যুবক ভাই, আয় না দে তোমার দুইটা পায়ে ধরে বলে যাই, ও জঙ্গলের ভাই, তোমার আলো হাতের মধ্যে যদি মানুষ টোপ লাগায় দে, তুমি জানো নিয়ে বাঞ্চ। আরো যেরকম ঠিক না বেটি? এমন আসিনি রে বাবা। ও জঙ্গলের বাবারা, আপনার লাউ গাছের মধ্যে মানুষটি মুখ লাগায় দেয়, জানো নিয়ে বাঁধছেন, পিছা নিয়ে লাগাইছেন, জুতা নিয়ে বাঁধছেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? আপনার ধান গাছের মধ্যে মানুষটি মুখ লাগায় দেয়, জানো নিয়ে বাঁধছেন, জুতা বাঁধছেন। এই কথা বুঝাই দিলেন। তুমি যদি এর দিকে তাকাও, তোমার কপালের মধ্যে জুতার বাড়ি। ও মুসলমান, তোমার লাউ গাছের মধ্যে মানুষের মুখ লাগবে। ও জঙ্গলের বাবারাম, তোমার লাউ গাছের মধ্যে চক লাগবে বিদায় তুমি জুতা বাল্লা, পিছা বাল্লা। ও মুসলমান গুলামা, ও মুসলমান বান্দারা, তোমার লাউ গাছকে তুমি বাঁচাইলা, তোমার আলু গাছকে বাঁচাইলা, তোমার ধান ক্ষেতকে বাঁচাইলা, তোমার নিজের তোমার নিজের মেয়েটাকে, তোমার নিজের বিবি রেখে যেই ব্যাপারটা করে ছেড়া দিলা। রাস্তার মধ্যে কত গাঞ্জাগুর যুবকটা হাঁটতেছি, রাস্তার মধ্যে জুয়া ঘুরাতেছি, রাস্তার মধ্যে আগে আবার ঘুরাতেছি, বেনামাজি ফাসিক ফুজ্জার। তোমার মেয়ে দিকে তাকাইতে দেরি হবে, তোমার মেয়েটার চরিত্র নষ্ট হইতে দেরি হবে না। জুড়ে বলেন ঠিক না বেটি? নিজের আলু ক্ষেত্রে বাঁচাইলেন, ধান ক্ষেত্রে বাঁচাইলেন, নিজের বেবিরে পর্দার থেকে বাঁচাইলেন না। আপনার মতন বোকা পুরুষ সমাজে কেউ আছে? জুড়ে বলেন আছে? মুসলমান বাবারা, এই জন্য বলে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও মুসলমানের মেয়েরা, ও আমার নারীরা, তোমরা পর্দায় থাকো, পর্দার থেকে বের হও না, আইয়ামে জাহিলিয়াতের যুগের মত নারীদের মতন হও না। এরপর আল্লাহ বলেন, ওয়াকিন্নাস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতিনাজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করো, ইতাআত করো। ও মুসলমানের মেয়েরা, তাওয়াক্কিত আয়াত আল্লাহ নামাজের কথা বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, যদি মুসলমানের মেয়েরা চারটি আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন চারটি আমলের প্রথম নাম্বার আমল হলো আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন ঠিক না বেটি? এই নামাজের কথা বলতেছিলাম, মনে আছে? কষ্ট হইতেছে? নামাজ। ও মুসলমানের মেয়েরা, ও জঙ্গলের মা, আপনি ঘরের মুরব্বিনী মহিলা, আপনি 2 জন পুত্রবধূ আছে, একজন মেয়ে আছে, 3 জন আপনাকে নিয়ে 4 জন। আপনার ছেলে বিদেশে আছে, আপনার স্বামী চাকরিতে আছে। যখন আজান হয়ে যায়, উযু কইরা যদি বলতেন, ও মা পুত্রবধূ গো মা, নামাজ আদায় করো গো মা, নিজের মেয়েকে, নিজের পুত্রবধূকে যদি নামাজ দ্বারা করে দিতেন, নামাজ পড়ে যদি পুত্রবধূ নিজের মেয়ে শাশুড়ি মিলে যদি নামাজ পড়ে দোয়া করতেন, আপনাদের নামাজের দোয়ার খাতিরে আপনার ছেলের কামার মধ্যে, আপনার স্বামীর কামার মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য নামাজ পড়ে দোয়া করবেন।
আপনার ছেলে হাজার হাজার মাইল দূরে সৌদি আরব আছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আছে, দুবাই আছে, নিজে পাক করে খেতে হয়। যদি আপনার পুত্রবধূ নামাজের মুসল্লায় বসিয়া নামাজটা পড়ে যদি সবের জন্য দোয়া করে বলে, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার স্বামী বিদেশের জমিনে আছে, কি অবস্থা আছে জানলাম, আপনার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে বিদেশের জমিনে বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিয়েন। এই দোয়া করলে, দোয়ার উসিলা আল্লাহ আপনার স্বামীকে, আপনার ছেলেকে আল্লাহ বিপদ থেকে হেফাজতে রাখতে পারেন। কি বলেন, ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? অহন তো আমরা বিড়িয়েতে নামাজের দোয়াই দিয়ে বাচ্চা লেখো, বাচ্চা ফরসব করে দেয়, কেমনি নামাজ পড়তো? আসিনি, আসিনি। মিয়া আপনার মহিলারা, ও মা আপনি যে কাপড় ধোকাই দিলেন, বাচ্চার ধোকাই দিলেন, মহিলা তো আমরাও আছে, কি কর? আসিনি, আছে না নাই? আল্লাহ আকবার। ব্রাহ্মণবাড়ি আর আল্লামা মরিজামান সিরাজির ছেলে মেয়ে আসিনি, আসিনি। আমাদের রহমতুল্লাহ স্ত্রী আছিলেনি, এরা বলল আপনি কেন পারবেন না? অর্থাৎ আপনাকে দুনিয়া গ্রাস করে ফেলছে, অর্থাৎ দুনিয়ার কালচারে পড়তে পড়তে এমন হয়ে গেছেন নামাজটা পড়া পর্যন্ত সময় পান না। জুড়ে বলেন, ঠিক না বেটি? জুড়ে বলেন, ঠিক না বেটি? এক নম্বরে মুসলমানের নারীদের আমল কিতা? আরো জোরে কন, আরো জোরে। নামাজ। মুসলমানের মেয়েরা 5 ওয়াক্ত নামাজ। বিষ্ণু রাসূল বলেন, ওয়া আসানাত ফারজাহা, সতীত্ব ঠিক রাখা। মুসলমানের মেয়ে, তুমি যদি রাস্তায় রাস্তায় না ঘুরো, তোমার সতীত্ব নষ্ট হবে না। তুমি যদি তোমার সতীত্ব ঠিক রাখতে চাও, ঘর থেকে বের হতে হলে পর্দা করে তুমি ঘর থেকে বের হও। যদি পর্দা করে ঘর থেকে বের হো না, আল্লাহর কসম করে বলে গো না, তোমার সতীত্ব নষ্ট হবে না। জুড়ে বলেন, ঠিক না বেঠি? আরো জুড়ে বলেন, ঠিক না বেঠি? আর আবার কিছু বিড়া দেখবে, একটা পর্দা বাড়িছে, বোরকা, ওই আড়াই গজে কমপ্লিট আসেনি। ফ্যাশন বুকরা হাতও বের করে রাখছে, পাও বের করেছে, মুখও বের করে রাখছে, মাজার কোনো মতো একটা লাগাইছে, এর চেয়ে না লাগানি বলা। কি বলেন, ঠিক না বেটি? নারীদের আকর্ষণ আল্লাহ তাআলা চেহারার মধ্যে দিয়ে দিচ্ছেন। তুমি যদি চেহারা বের করে হাঁটো, চেহারা বের করে আসতে করো, তো তোমার বোরকা পরা হবে না। কি বলেন, ঠিক না বেটি? বোরকা মানে তুমি এরকম বোরকা পরবা যাতে করে তোমার চেহারাটা দেখা যায়। জুড়ে বলেন, ঠিক না বেটি? 3 নম্বর আমল হলো সতীত্ব ঠিক রাখা। যে নারীটা নিজের সতীত্ব ঠিক রাখবে, ও মা, সতীত্ব ঠিক রাখতে তুমি যদি গর্ভধারিণী অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বুজুর্গের দিনের বই তুমি পড়ো, খোদার কসম করি বলো গো মা, আল্লাহর কোরআনের তেলাওয়াতের বরকত তোমার পেটের সন্তানে যাওয়া পড়বে। জুড়ে বলেন, ঠিক না বেটি? কেমনে পড়ে না ধ্যান দামিয়া, এখন মাত্র বয়স মাগদুমা 7 বছর বয়স, 8 বছর বয়স, ভাইটা যায়, ভাইটা যায়। আসেনি, আসেনি রে ভাই। এরপরে বর্তমানে মহিলারা বাবারি বাবা রাত্রে 12টা পর্যন্ত স্টার জলসা একটা বাইরেছে, ঘুমাই গেছেন আপনারা? এই বেরি 12টা পর্যন্ত দেখে, এই যে দেখতেছে এই নাইস গানের তাসিকে বেরি ফেরের মধ্যে বাচ্চা মেয়েকে পড়তেছে। যেরকম ঠিক না বেঠি? এই জন্য দেখবেন 7 বছর 8 বছর বাচ্চা ঠুস ঠাস ইটা করে। কি গো এটা করে কেমনে? কেমনে করে কই তারও না, ওই যে গর্ভ অবস্থায় মাঝে দেখছি টিভি, এই টিভি তাসিরকে বাচ্চার মধ্যে পড়ছে। যেরকম ঠিক না বেঠি? আর যেরকম মুসলমানের মেয়েরা, মা গো মা, আল্লাহর কসম করে বলি যাচ্ছি গো মা, তুমি যদি গর্ভ অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বলা হয়েছে যদি কোন গর্ভধারিণী মহিলা যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই সূরা ইউসুফের বদৌলতে গর্ভের সন্তান কি সৌন্দর্য বানায়া দিবে। বলা হয়েছে, ফিকহের কিতাবে আসছে
যদি কোনো গর্ভধারিণী মহিলা গর্ভ অবস্থায় যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে, প্রতিদিন সূরা ইউসুফ তেলাওয়াত করে, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সৌন্দর্য ছিলেন, কি বলেন ঠিক না বেটি? আমি সেদিকে যাইতেছি না, আমার আলোচ্য বিষয় না। ইউসুফ আলাইহিস সালামের মতন সৌন্দর্যের আকৃতি আল্লাহ পাক আপনার ছেলে মেয়ের মধ্যে আল্লাহ দান করবে সূরা ইউসুফ তেলাওয়াত করলে। মুসলমানের মেয়েরা, আজকে যদি আপনি টিভি দেখেন ঘুমান, টিভির তাজিরটা যায় আপনার ছেলের মধ্যে মেয়ের মধ্যে পড়বে। আপনি যদি গর্ভ অবস্থায় নামাজ পড়তেন, গর্ভ অবস্থায় তেলাওয়াত করতেন, আপনার বাচ্চাটা জন্ম হওয়ার পরে আপনি নামাজে দাঁড়াইলে আপনার ছেলে বলেন মেয়ে বলেন 3 বছরে 2.5 বছরের বাচ্চারা আপনার সাথে নামাজে দাঁড়াবে। জুড়ে বলেন ঠিক না বেটি? বাস্তব আপনাদেরকে শোনায় যায়। আপনারা আমাকে অনেকে চিনতে পারেন, নতুন আসছে এই গ্রামের মধ্যে। এই যে হাবলচের আব্দুল হাই ডিলার মারা গেছে, তিনি আমার আপন খালু। আমার একজনই খালাম্মা। যে কথা আমি বুঝাইতেছিলাম, আমার ছোট যে বাচ্চাটা, এর নাম রাখছি ফৈজুল করিম, 2.5 বছর হয়েছে না, মাত্র 2.25 বছর। আল্লাহর ফজল করমে আপনাদের সামনে বলতেছি, খানা খাইতে বসতে বলো তো দেখি বিসমিল্লাহি একটু কলিয়ে পড়া বলতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন? আলহামদুলিল্লাহ এর মাঝে নামাজ ধরা, এর মার সাথে রুকু করে, এর মার সাথে সেজদা করে। এটা দুনিয়ার একটা নিজাম। জুড়ে বলেন ঠিক না বেটি? জুড়ে বলেন ঠিক না বেটি? ও জঙ্গলের মেয়েরা, ও জঙ্গলের মা গো মা, আমি আপনার ছেলের সমতুল্য গো মা, আমি আপনার পায়ের সমতুল্য গো মা। পায়ে ধরে বলে যাই, আপনি যদি গর্ভ অবস্থায় আল্লাহর কালাম তেলাওয়াত করেন গো মা, জিকির আজকার করেন, নামাজ পড়েন গো মা, আপনার গর্ভে যে সন্তান হবে, আমার আল্লাহ সন্তানের মধ্যে এই নামাজের তেলাওয়াতের বরকত ঢুকায়া দিবেন। জুড়ে বলেন ঠিক না বেঠি? আর আমাদের ভিডিওতে বলে কোরআন শরীফ তেলাওয়াত করব, জিকির করব, ভিডিও 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় হাতে, ঠিক না বেঠি? নামাজই পড়ে না। এমন ফ্যামিলি কম আছে যে এই ফ্যামিলির সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে, ইল্লা মাশাআল্লাহ। বেশিরভাগ ফ্যামিলি বর্তমানে দেখা যাচ্ছে 5টা নারী 6টা নারী, সমস্ত নারীগুলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না। কি বলেন ঠিক না বেঠি? ও মা, আমি আপনার পায়ে ধরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করেন। রমজান মাসে রোজা রাখেন। 3 নম্বর রাসূল বলেন সতীত্ব ঠিক রাখেন। আল্লাহর কসম, যদি সতীত্ব ঠিক রাখতে পারেন, একটা নারী যদি নেককান্নি হয়ে যায়, এই নারীটা 1000 পুরুষ চেয়ে বড়। জুড়ে বলেন ঠিক না বেটি? ছোট্ট একটা ওয়াকিয়া শোনা যায়, ইসরাইলি রাওয়ায়াত। হ্যাঁ, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান যে ভালো হয়। শুনেন আপনার ইতিহাসটা, আপনারা পাইসব শুনেছেন। হ্যাঁ, আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই নদীর কিনারে তিনি হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় একটা ফল ভেসে যাচ্ছে। কি ভেসে যাচ্ছে? ফল। ফলটা তিনি খেয়ে ফেলছেন। দেখেন, মা বাবা যদি সন্তান ভালো হয়, বাবা বাবা যদি সন্তান ভালো হয়, ফলটা খেয়ে ফেলছেন। খাওয়ার পরে খবর হয়েছে আমি কার ফল খেলাম, আমি কার ফল খেলাম, আমার তো হিসাব দিতে হবে। জুড়ে বলেন ঠিক না বেটি? আবু জঙ্গি মুসা রহমতুল্লাহ বলেন আমি কার ফল খেয়ে ফেলছি? ফলের মাপ না নিয়ে যদি দুনিয়াতে বিদায় নেই, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি পরের মাপ আনার জন্য তিনি ওই নদীর কিনার দিয়ে রওনা দিয়ে ফেললেন। যাইতেছেন বহু দূরে যাওয়ার পরে তাকায় দেখেন নদীর কিনারে একটা বিশাল বড় বাগান। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে তিনি প্রবেশ করলেন। বাগানের ভিতরে গিয়ে ডাক দিলেন, বাগানের মালিক আছেননি? কে? যুবক বলেন, আমি একজন যুবক বদর থেকে আসছি। ও বাগানের মালিক, এই বাগান থেকে একটা ফল নদীর কিনার দিয়ে বেশি চলে যেতেছিল, এই ফলটা খেয়ে ফেলেছি। মালিক, ফলের মাপ নেওয়ার জন্য আসছি।
আসছি, দয়া করে আমাকে মাফ করে দিন। এবার বাগানের মালিক চিন্তা করলো, জীবনে কত ফল খাইল, জীবনে কত ফল চুরি করে নিল, জীবনে কেউ মাপ নিতে আসলো না। জঙ্গলে এমন যুবক আছে রে, কত লোকের নারিকেল গাছ থেকে নারিকেলের বাবা চুরি করে খায় ফেলছে, জীবনে মাপ নেই, নাই আছে না নাই? আর এমন মুসলমান আছে কত মানুষের কাছের থেকে পেঁপে পায়রা খাইল, আম চুরি করে নিয়ে খাইল, ডাব চুরি করে নিয়ে খাইল, নল্লবান কাঁঠাল চুরি করে নিয়ে খাইল, জীবনে মাপ নিল না। এই একটা ফলের জন্য চলে গেলাম। বাগানের মালিক বলেন, এটা সাধারণ যুবক না, এই যুবকটাকে পরীক্ষা করা হবে, এই যুবক কি বাস্তবিক ফলের মাপ নিতে আসছে কিনা। বাগানের মালিক বলে, ও যুবক, তুমি যদি ফলের মাপ নিতে চাও, আমার এই বাগানে 12 বছর গোলামি করতে হবে, 12 বছর গোলামি কইরা ফলের মাপ নিতে হবে। এই কথা বলার পরে যুবক বলেন, ও বাগানের মালিক, আমি 12 বছর গোলামি করব, তথাপি ফলের মাপ নিতে হবে। আর যদি ফলের মাপ না নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ও জঙ্গলের মারা তুমি পাকা চোলার মধ্যে তরকারি বসাইলা, তোমার উপযুক্ত তোমার 7 বছরের ছেলেটা 8 বছরের মেয়েটা দৌড়াইয়া তোমার সামনে মরিচ ইন্না দিছি, সজের পাতা ইন্না দিছি, তোমাদের মরিচ ক্ষেত নাই, সজের পাতা গাছ নাই, তুমি যে মরিচটা তরকারি দিয়ে ফেললা, তুমি যে সজের পাতাগুলো তরকারি দিয়ে ফেললা, তোমার মেয়েটাকে জিজ্ঞাসা করলো না কোন ক্ষেত থেকে নিয়ে আসছে, তুমি তোমার ছেলেটাকে জিজ্ঞাসা করলো না কার জমিন থেকে মরিচ নিয়ে আসছো, কার জমিন থেকে সজের পাতা নিয়ে আসছো। এই না বলার কারণে এইরকম করতে করতে তোমার ছেলেটার মেয়েটার চরিত্র নষ্ট হয়ে যাইতেছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম, বাচ্চা ভালো না খারাপ, সন্তানের দ্বারা পরিচয় হয়, পিসাব ভালো না খারাপ, মরিদের দ্বারা পরিচয় হয়, ছাত্র ভালো না খারাপ, উস্তাদ ভালো না খারাপ, ছাত্রের দ্বারা পরিচয় হয়। এবার আবু সালে জঙ্গে মুসা বলেন, ও মালিক, ঠিক আছে আমি 12 বছর গোলামি করবো, তথাপি ফলের মাপ নিয়ে যাব। একদিন না 2 দিন না, 1 বছর না 2 বছর না, 12 বছর পর্যন্ত একটা ফলের জন্য গোলামি করতেছি। 12 বছর একবারে গুনে আসছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ বলেন, আর মাত্র কয়েকদিন আছে, মাপ নিয়ে আমি চলে যাব। ওই ব্যক্তিরা বাগানের মালিক বসে বসে চিন্তা করতেছেন, আরে একটা ফলের জন্য যুবক কোথাইতে আসলো রে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, একটা ফলের মাপের জন্য আসলো, 12টা বছর গোলামি করলো, এই যুবকটা চলে যাবে। আমার তো একটা মেয়ে আছে, নেককার নেই, আবেদা জাহেদা মুমিনা আল্লাহর ওলিনি, ওই মেয়েটাকে বিবাহ দেই নাই, এই মেয়েটাকে বিবাহ দিতে হবে। এমন একটা ছেলে যদি পাইতাম, আমার মেয়েটা কি এই ছেলের কাছে বিবাহ দিয়ে দিতাম। আমরা তো আলেম জামাই দেখলে হাফেজ হইলে কয় তা মুলুই মানুষ 5,000 টাকা বেতন ভাই করে বিয়া দিলে কামাইব। আল্লাহর কসম, আলেমের কাছে বিবাহ দিলে আপনার মেয়ের কষ্ট হবে না, হবে না। সুরে বলেন ঠিক না বেটি? টাকা ভিক্ষা দিবেন, টাকাতে শান্তি নাই, টাকার মধ্যে শান্তি নাই, পেন নিয়ে শান্তি নাই, একমাত্র শান্তি আল্লাহর বিধানের মধ্যে। সুরে বলে মনে করতেছি বেলনির দিকে বিয়া দিলে যে শান্তি দিব, টাকা ভিক্ষা বিয়া দিলে দিব, এর মধ্যে দিনদারি নাই, দিনদারি নাই কারণে তার দ্বারা আপনার মেয়ে শান্তি পেতে পারে না, পারে না, পারে না। জুড়ে বলেন ঠিক না ঠিক? শান্তি পেতে হলে আল্লাহর বিধানের মধ্যে আসতে হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম, বাগানের মালিক এই যুবকটা ছেড়ে দিলে আর এরকম যুবক পাওয়া যাবে না। বাগানের মালিক চিন্তা করতেছেন, আল্লাহু আকবার, বাইরে পড়েন, বাগানের মালিক চিন্তা করতেছেন
কি ব্যাপার, এই যুবকটাকে এইভাবে ছাড়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ভাইয়ার আমার, বাগানের মালিক বলতেছেন এখন যদি যুবকটাকে রাখতে চাই তাহলে একটা পন্থা অবলম্বন করতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সময় যে যুবক বলতেছেন বাগান মালিক গো 12 বছর শেষ হয়ে গেছে, দয়া করে আমার বিদায় দিয়ে দেন জায়গা। বাবা রে, বিদায় তো চাই, ছুটি আছে, বিদায় দিমু, তবে আমারটা আমি দিয়া লাইছি। ও মা, আমারটা তো ব্যাপার কি আছে? বাবা অনেকটা ফেস আছে না। কি ফেস? এই বাগানের মালিক আমি একা না, আমার মেয়েও বাগানের মধ্যে সরে গেছে, লাগছিনি ফেস। তুমি কি করতা? বাবা যদি পুরো মাপ নিতে চাও আমার মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ কইতেন না। কষ্ট হইতেছে? কষ্ট আর কত হইতো, আমি সব ইনশাআল্লাহ এখন জানি। আপনারা শুনেন বাবা। এবার বলতেছেন ঠিক আছে, আপনার মেয়েকে বিবাহ করে হলো বাগানের ফলের মাপ নিতে হবে। তুমি যে আমার মেয়েটাকে বিবাহ করবে, তবে শোনো আমার মেয়ের হলো 4টা সমস্যা। কয়টা সমস্যা? ও জঙ্গলে, দক্ষিণ জঙ্গলে যুবক বাইরা শুনেন, এমন সমস্যাওয়ালা মেয়ে দিয়া 10 লক্ষ টাকা দিলেও জঙ্গলে কোন যুবক নিবে না। ও বাবা, আমি সমস্যা দেখতে চাই না, তথাপি আপনার মেয়েকে বিবাহ করে ফলের মাপ নিয়ে যেতে চাই। আমি যদি ফলের মাপ মানে কবরে যাই আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ঠিক আছে, তথাপি সমস্যাগুলো বলেন। বাবারে, আমার মেয়ের প্রথম সমস্যা হলো আমার মেয়েটা কানা, চোখে দেখে না। 2 নম্বর সমস্যা, আমার মেয়েটা ল্যাংড়া আতুর হাঁটতে জানে না। 3 নম্বর সমস্যা, আমার মেয়েটা বুবা কথা বলতে জানে না। 4 নম্বর সমস্যা, আমার মেয়েটা আজকাল কানে শুনে না, মানে ফুটবল। ঠিক না বেটি? কথা বলতে পারে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, কানে শুনে না। এমনও লাগুন এমন একটা মহিলা যদি জঙ্গল থাকে, আমার জানা মতে 10 লক্ষ টাকা দিল কোনো যুবক নিবে না। ওই আবু সালে জঙ্গে মুসা রহমতুল্লাহ বলেন, মালিক কানে দেখতে শুনলে শুনুক না শুনলে নাই, চোখে দেখলে দেখুক না দেখলে নাই, হাঁটতে পারলে পারুক না পারলে নাই, কথা বলতে পারুক না বললে নাই, তথাপি আমার পরের মাপ নিতে হবি। আমি রাজি হয়ে গেলাম আপনার মেয়েকে বিবাহ করার জন্য। বিবাহ হয়ে গেছে। আবু জঙ্গে মুসা রহমতুল্লাহ তিনি বাসর ঘরে বসে আছেন। ওই দুশওয়ালা নারীটা, দুশওয়ালা বিবিটা স্বামীর কাছে যাবেন, কিন্তু অবস্থা হয়ে গেল রাতে যখন গভীর হলো রে বাবা, গভীর রজনীতে ওই বাগানের মালিকের মেয়েটা বাসর সাজাইয়া স্বামীর বাসর ঘুরি টক টক করে আওয়াজ করে হেঁটে দরজার সামনে যাইয়া স্বামীর দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে। সালাম দিয়েছেন আবু সালে জঙ্গমসা রহমতুল্লাহ বলেন, আমার মনে হয় আমার শ্বশুর আব্বা আমাকে পরীক্ষা করার জন্য সুন্দরী একটা মেয়েকে আমার ঘরে পাঠাইয়া দিয়েছেন। আবু সালে জঙ্গমসা রহমতুল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন। সারা রাত ঘরে ঢুকলেন না। সকাল যখন হলো মেয়েটা দৌড়ে যা বলতেছেন, আব্বাবু আমাকে কার কাছে বিবাহ দিয়েছেন? সারা রাত তো স্বামীর জন্য অপেক্ষা করলাম, স্বামীর খবর পাইলাম না, স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হলো না। সালাম দেওয়ার পরে লাভ দিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, কারণ জানতে চাই। এবার বাবার মালিক কান্দার বলে, মা গো মা, আমি যেই সন্তান তোমার জন্য চেয়েছিলাম আমার আল্লাহ এইরকম সন্তানই তোমার জন্য মিলাইয়া দিয়েছে। আমি বলেছিলাম আমার মেয়েকে যে বিবাহ করবা, আমার মেয়ের মধ্যে 4টা সমস্যা আছে। ও জঙ্গলের বোনেরা, ও জঙ্গলের মায়েরা, মা গো মা,
শুনেন গোম্মা। এবার বাগানের মালিক বলে, বাবা রে, আমি যে বলেছি আমার মেয়ের 4টা সমস্যা বাস্তবে বলেছি, তবে তুমি বুঝতে ভুল বুঝেছ, কি ভুল বুঝেছি? ও বাবা শোনো, আমি যে বলেছি আমার মেয়েটা কানা, চোখে দেখে না, তার মানে তুমি শোনো, আল্লাহর কসম করি বলি, যেদিন আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে এই 2টা চক্ষু দিয়া বেগানা পুরুষ দেখে না। দোষ গুন্ডা ভালো না হারা, আমরা ভিডিওতে মাগবো মা। আই বাবারে, জামার বন্ধু যেমন করে কথা কহ, জামার লগে দুটো কর, ঠিক না বেটি? জোরে তো ঠিক না বেটি? ও মুসলমানের মেয়েরা, আরে ওইটা মহিলা, আমাদের মহিলা ও মহিলা, এটা হলো 1 নম্বর দোষ। 2 নম্বর হলো আমি যে বলেছি আমার মেয়েটা ল্যাংড়া, আতুর হাঁটতে জানে না। শোনো, যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হচ্ছে ওই দিন থেকে আমার মেয়েটা আমার সীমানার বাড়ির বাহিরে যান না। ও মুসলমানের মেয়ে, 2 নম্বর সমস্যা। 3 নম্বর, আমি যে বলেছি আমার মেয়েটা হাত কাল কানে শোনে না, তার মানে হলো যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে আমার মেয়েটা এই কান দিয়া পরপুরুষের কথা শুনে নাই, গান বাদ্য শুনে নাই, ইষ্টা জলসার গান শুনে নাই। বর্তমানে মুসলমানের মেয়েরা মোবাইলের ওয়াকম্যান কানে লাগাইয়া রাত্রে 12টা বাজলো মুসলমানের মেয়ের চোখের মধ্যে ঘুম আসে না। মাগো, ও মা, তুমি যদি 12টা পর্যন্ত মোবাইলের গান, মোবাইল দিয়ে গান শুনো ঘুমাম, কানের মধ্যে লত লাগাইয়াম বেগানা পুরুষের গান শুনুন, আহারে নাচ গান শুনলে ঘুমাও, ওদের কসম বলে যাচ্ছি ঘুমাও, তোমার গর্বের থেকে আল্লামা রহমতুল্লাহ পয়দা হবে না। জুড়ে বলেন ঠিক না ঠিক? বলতেছিলাম ফ্যাক্টরি বলো, মাল বলো, ফ্যাক্টরির মধ্যে বাজার, মালের মধ্যে বাজার, জুড়ে বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের মেয়েরাম, মাগো মা, এখনো সময় আছে ঘুমা, পর্দায় থাকেন ঘুমা না না। আমি মহসিন করিম হারুনি আপনাদেরকে বাড়ির থেকে বের হওয়ার কোন অনুমতি দিয়েছি ঘুমা, আমার আল্লাহ দিয়েছেন, আমার নবী দিয়েছেন। ঘর থেকে বের হইতেছেন হবেন, তবে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে ঘুমা, ঘরতে যখন বের হবেন পর্দা করে বের হন ঘুমা, যাতে করে রাস্তাঘাটে আপনাকে যুবক দীক্ষা কৃষ্ণ না হতে পারে। শুনে বলে ঠিক না বেটি? 3 নম্বর গেল। 4 নম্বরে এবার বলেন বাগানের মালিক বলেন, ও যুবক শোনো, আমি যে বলেছি আমার মেয়েটা বুবা, কথা বলতে জানে না, তার মানে শোনো বাগানে, যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে আমার মেয়েটা পর পুরুষের সাথে দেখে না, পুরুষের সাথে কথা বলে না। দোষটি গুন্ডি বাড়ানো হারা, আর আমরা ভিডিওতে মাগ ঘুমা মোবাইলে আরেকবার লগে ঘন্টার ঘন্টা কথা কইতে কইতে ঘুরির দিকে বাজে 1টা। ঘুমাই গেছেন গান্ধার 1টা বাজেছি না, ঘুমতো না, ঘুম দুয়াইব ওর মা কয়টা বাজে? 1টা বাজে। মুসলমানের মেয়ে দেখেন মিলিনি কথাটি দি মিথ্যা বলি, আপনারা বয়ানতে নাম আমাকে ধরেন গিয়ে, হুজুর তো সব আমাদের কাছে হাজির, ঠিক না বেটি? মুসলমানের মেয়ে, ও মা, তোর 2টা পায়া ধরে বলে যায়, তোমার স্বামীর বাড়ি দক্ষিণ জাঙ্গার, মালয়েশিয়া 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা রুমে বিকা, বাংলাদেশের টাইম রাত্রের 12টা 12:30, ওই দেশের টাইম রাত্র 8টা বাজে ডিউটিতে আসছে, সকালবেলা ফজরের পরে ডিউটিতে গেছে,
ও মুসলমানের মেয়েরা, তোর কি ভয় লাগে না? নিজের স্বামীর মাথা কামানো টাকা আরেক যুবকের সাথে ফোনের মাধ্যমে বিয়ে করতেছ, ওই যুবককে নিয়ে আনন্দ করতেছ। তুমি কি চিন্তা করেছ তোমার স্বামী বিদেশের জমিনে কত কষ্ট করতেছে? 12টা বাজে তোমাকে ফোন দিয়েছে, তুমি আরেক দাদার সাথে আরেক ছেলের সাথে ফোনের মাধ্যমে মজার মজার কথা বলতে বলতে মুখের মধ্যে জবানে যে আনন্দ ছিল, অন্তরে যে আনন্দ ছিল, সব বিলীন করে ফেলেছ। তোমার স্বামী 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আসা তোমার কাছে ফোন লাগাইছিল। ও দক্ষিণ জঙ্গলের বোন, তুমি যদি ফোনটা রিসিভ করে সালাম দিয়া বলতা, স্বামী গো ডিউটিতে আসছেননি, কি করতেছেন? ও স্বামী, যদি আজকে দেশে থাকতেন আমি আপনার পাক করে খাওয়াইতাম। ফোনের মাধ্যমে সান্ত্বনা দেওয়া যদি মজার মজার কথা দিতে মা, মজার মজার কথা দিতে বোন, আল্লাহর কসম করে বলি তোমার স্বামীর 12 ঘন্টা ডিউটি একবারে নির্বারণ হয়ে যাইত। জুড়ে বলেন ঠিক না ঠিক? নিবারণ করবো বলো কথা বেরিয়ে রাত্রে 1টা বাজে ফোন দিছে, কান পাইছে না ঠিক না ঠিক? বেরিয়ে আমার ঠের দেয় 12টা বাজে ফোন দিলে ফোন ধরতাম না। আসিন মুসলমানের মেয়ে, আমি তোমাকে পদ্ধতি শিখে যাচ্ছি গো মা। তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুসলমানের মেয়েরা, আরে বর্তমানে কিছু মোবাইল বেরিয়েছে, মোবাইল দিয়া বিভিন্ন ফেসবুকে কথা বলে বলে এমন একটা অবস্থা হয়ে যায়, প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া এমন অবস্থা সৃষ্টি ধারণ করি 12 বছর পরে, 8 বছর পরে, 2 বছর পরে স্বামী বিদেশে টিকিট কেটে আসতেছেন, স্বামী একদিক দিয়ে দেশে আসে, আল্লাহর বান্দি আরেকবার নিয়ে টিকিট কেটে আরেকদিক দিয়ে চলে যায়। জুড়ে কোন ঠিক না ঠিক? এমন মহিলা আমাদের সমাজে আছে না? আরে আছে না নাই? তুমি আইতেছে এক টিকিট লে, আর আমি দিচ্ছি আরেক টিকিট লে, আসিনি। মুসলমানের মেয়েরা, একটাই কারণ, আল্লাহর বিদায়, আল্লাহর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই। রাস্তাঘাটে অবাধ্য মুগুরু মহিলারা চলার কারণে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। জুড়ে বলেন ঠিক না ঠিক? মুসলমানের মেয়েরা এমন কাপড় পরিধান করে, কাপড় পিঞ্চি কিনেও বোঝা যায় না, ঠিক না ঠিক? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, শয়তানে কমাল গাড়ি চালায়, ঠিক না ঠিক? আরে যারা বলেন ঠিক না ঠিক? ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, ওই দেখা যায় রাস্তাঘাটে চলছে নারী কতই বেশে, পাতলা কাপড় পরনো তাহার অঙ্গ দেখা যায়, জান্নাত পাবে না তারা কোরআনে লেখা, বেহেশত পাবে না তারা হাদিসে লেখা, ঠিক না ঠিক? আরে যারা বলেন ঠিক না ঠিক? ও মুসলমানের মেয়েরা, এবার বাগানের মালিক বলেন, বাবা রে, আমি যে বলেছি আমার মেয়েটা হাতকা বোবার কথা বলতে পারে না, শোনো রে বাবা, যেদিন থেকে আমার মেয়েটা বালেগা হয়েছে ওই দিন থেকে আমার মেয়েটা পর পুরুষের সাথে কথা বলে নাই। ওই বাগানের মালিককে আবু সালেহ জঙ্গি মুসা রহমতুল্লাহ যে বিবাহ দিয়েছেন, ওই ছেলে এবং মেয়ের গর্ভের থেকে যেই সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী। দেখছেননি? বাবা মা ভালো হলে সন্তান ভালো হবে, মা খারাপ হলে সন্তান খারাপ হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম আপনাদের 4টি কর্মসূচি, 3 নম্বর হলো নিজের সতীত্ব ঠিক রাখতে হবে। কয়টা গেল? 3টা গেল। 4 নম্বরটা শোনেন, স্বামীর খেদমত করা মানে স্বামীর মালের হেফাজত করা। স্বামীর
মালের হেফাজত করে। আমরা বিরাইতে স্বামীর মাল এমনভাবে হেফাজত করে যে আমি রাধিকার বাজারে, কি বাজার করি আমরা, রাধিকাই তো, রাধিকা তো মস্ত কত যাইছি বাবা রে বাবা, হালের বাড়িতে ছোটবেলা হ্যাঁ ফাতারে আবার আমার গ্রামের বাড়ি সরিলাম থেকে ফাতারে এই ইয়া দিয়া নাড়ু দিয়া নাটগর দিয়ে হালাম্মার বাড়ি দিতাম ছোটবেলায়। শুনে তো মনে করছি সময় কি দাম আছে, ওখানে হালাম্মার বাড়ি ইয়ানো যাওয়ার সময় নাই, আসছি আবার চলে যাব। প্রতিদিন প্রোগ্রাম, শুধু ব্রাহ্মণবাড়ি না সারা দেশে আল্লাহ পাক ঘুরাইতেছেন। যে কথাটা বলতেছিলাম মোহতারাম বাবারা, আহারে আজকে এই অবস্থা হয়ে যাচ্ছে। মুসলমানও আজকে যদি মা সন্তান ভালো হয়, মা বাবা ভালো হয়, সন্তান ভালো হবে। বলতেছিলাম স্বামীর মালের হেফাজত করা। আমরা বিড়াইতে কেমনে হেফাজত করে, রাধিকার বাজার বেড়া ব্যবসা করে, প্রতিদিন রাত্রেবেলা এসে পাঞ্জাবিরা হলে না হর টলে এনতে বিড়ি বিসমিল্লাহ করে একশো টলে দেখো আসিনি মহিলা নিতে নিতে কয়েকদিন পরে গতি না ভাবতে বিড়ি গেছে বাবার বাদ দাঁড়াইতো গিয়ে আসে শীতের মতো আইতো না, গিয়ে একটা কম্বল কিনে না আমার আব্বা কিনা দিছে। আসিনি মুসলমানের মেয়ে তোমার দায়িত্ব ছিল স্বামীর মালগুলো হেফাজত করা। তুমি স্বামীর মালগুলো নিয়ে যাচ্ছ, খবর নাই, বলো নাই না বলে যদি এই টাকা দিয়া বাড়িতে নিয়া বাবা স্বামীর মাল দিয়া বাবার মাল নাম বানাইয়া তুমি কম্বল নিয়ে আসলা, এইরকম করিও না মা। তোমার মালে তোমার স্বামীর মাল, তোমার স্বামীর মালে তোমার মাল। জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে লক্ষ্য করে দেখেন না, ইতিহাস শুনেছেন আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতন মক্কা নগরীতে এর চেয়ে ধনী কোনো মহিলা ছিল না। কিয়ামত পর্যন্ত এমন ধনী মহিলা হবে না। আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মালের ব্যবসার জন্য আমার নবীকে শাম দেশে পাঠাইয়া দিতেন, ঠিক না বেটি? শাম দেশে ব্যবসা করতে যেতেন। আমি ক্লাসের মধ্যে পড়াইছি, হাতে খাতামুল আম্বিয়া একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখছেন নবী শাম দেশে ব্যবসা করতে যাইতেন। নবীর সাথে একজন খাদেম দিয়ে দিছি, ওই খাদেম দেখি যে মালটা 10 টাকা করে কিনছে, 10 টাকা করে কিনা আবার সাথে সাথে মালটা 20 টাকা লেডি বিক্রি করে ফেলছে। সুবহানাল্লাহ, 10 টাকা ইয়ানে কিনছে। রাধিকার বাজার দক্ষিণ বাজারে 10 টাকা করে কিনছে, পুরো উত্তর বাজারে গিয়ে কত করে বেচছে? 1 কেজিতে 20 টাকা হলে কতগুলো লাভ চিন্তা করছি। ও মুসলমান না না, আমার আল্লাহ নবীর বরকতে, নবীর খাতিরে হাদিজার মালে বরকত দিয়া হাদিজার অন্তরে নবীর মুহাব্বত ভালোবাসা আল্লাহ ঢুকাইতেছে। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বয়স 40, আমার নবীর বয়স হলো 25। কত? আমার নবীর বয়স 25, মানে নবী নারী লোভী ছিল। আরো আসতে কন, বর্তমান সমাজে নাস্তিকের বাচ্চারা বলে আমার নবী নাকি নারী লোভী ছিল। দক্ষিণ মুসলমান তারা জানতে চাই, আমি জানতে চাই আমার নবী যদি নারী লোভী হতো 25 বছর নৌজোয়ান 40 বছরের বুড়িকে বিবাহ করতো না। আমার নবীকে বলবে নারী নবী, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল দালাল। জুড়ে বলে ঠিক তবে ঠিক, আরো জুড়ে বলে ঠিক তবে ঠিক। আমার নবীজি নারী নবী হতেন, 25 বছরের যুবক 40 বছর নারীকে বিবাহ করতেন না। জুড়ে কোন ঠিক না ঠিক? হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন বিবাহ করেন নবীর বয়স মাত্র 25, আম্মা যে হাদিজার বয়স 40। জুড়ে কোন, জুড়ে বলে ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, না না, যে মাত্র আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়ে গেছেন, 40 বছর পরে যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমা দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। গভীর রজনীতে এসে করে ডাক দিতেন, হাদিজা
ডাক দেওয়ার সাথে সাথে আম্মাজি হাদিজাতুল কুবরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিতেন। আম্মাজি হাদিজাতুল কুবরাকে নবীজি বলেন, ও হাদিজা, গভীর রজনীতে ডাক দিলাম, দরজা খুলে বলল, তুমি কি ঘুমাও নাই? চোখে কি ঘুম নাই? ও দক্ষিণ জঙ্গলে পড়েরা, তোমার স্বামী দাদিকা বাজার থেকে আসতে দেরি হলে দরজা খোলো না। স্বামীকে খাবার বেড়ে দিতে, খাবারটা সামনে রেখে দিতে তুমি পারো না গো বোন। শোনো, তুমি ও খাদিজা, আমার নবীর স্ত্রী আম্মাজি হাদিজা, ও হাদিজা, নবীজি বলে, হাদিজা তোমার কি চোখে ঘুম নাই? তোমার কি নিন্দায় নাই? গভীর রজনীতে এসে ডাক দিয়ে দরজা খুলে ফেলো, সাথে সাথে হাজিরা দিয়ে ফেলো। আম্মাজি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্নার মানো, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাদিজার চোখে ঘুমাচ্ছি, আমি হাদিজার নিতে আছে, কেন দরজা খুলে দিলে আপনি শোনেন? আমি কেন ঘুমাই নাই? এই মক্কা নগরীতে আমার স্বামী, আমার নবী কালিমার দাওয়াত দিতেছে, ইসলামের দাওয়াত দিতেছি, ঘর থেকে বের হয়ে গেছি। ও নবীজি, আমার স্বামীকে মক্কা নিষ্ঠুর কাফেররা পৃথিবীর থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছি, সুযোগ সন্ধান তালাশ করতেছি। ওই দিক দিয়ে আমার স্বামী দিনের দাওয়াত দিতেছে, আর ওই দিক দিয়ে যদি মক্কার কাফেররা আমার স্বামীকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, আমার স্বামী যদি মক্কার কাফেরদের কারণে যদি গভীর রজনীতে দৌড়ে পড়ে আসে, আমি হাদিজাকে ডাক দেই, আর যদি দরজা না খুলতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আমি হাদিজা যেদিন আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আল্লাহ যদি বলেন, হাদিজা রে, ও হাদিজা, আমার বন্ধু রহমতে আলম নবী গভীর রজনী যাইয়া তোমাকে ডাক দিয়েছিল, দরজা খুলতে পারো নাই, নবীর মনে কষ্ট দিয়েছ, আমার নবীর মনে ব্যথা দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিন আমি হাদিজা কি জবাব দিব? আমি যেদিন থেকে কালিমা গ্রহণ করেছি, বিবাহ বসেছি, ওই দিন থেকে আমি হাদিজা আমার জানের স্বপ্ন বেশিকে মহব্বত করি। কি গো মা, ব্যাপারটা বুঝলাম না। আপনারা তো দুজন জান্নাতে আছেন, এক মহিলা মাথার মধ্যে পাখি বাতাস করতেছে, আরেক মহিলা মাথার মধ্যে পুরো মজা গুরু খাচ্ছে। কারণটা কি? যেই মহিলার মাথার মধ্যে পাখিটা বাতাস করতেছে